ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এক মাঝবয়সী মহিলা। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে পাঠায়। রবিবার রাতে তার রেজাল্ট পজিটিভ বলে জানানো হয়। সোমবার বিশেষজ্ঞদের একটি দল মহিলার অপারেশন করবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের ডাক্তার সন্দীপ কুমার সেনগুপ্ত জানান যে মহিলার দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস হলে একটু সচেতন থেকে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে তার চিকিৎসা শুরু হবে। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ মেনে চললে করোনা ছড়াবে না। মূলত যাদের মধুমেহ রোগের সাথে করোনা হয়েছে তাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেন তিনি। তার আগে বলা দরকার যে যেহেতু এখন কোভিডের আবহে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কথা হচ্ছে, প্রথম কথা, ব্ল্যাক ফাঙ্গাস মিসনোমার, মিউকরমাইকোসিস। এখানে যেহেতু অনেক সময় নাকের মধ্যে দিয়ে ব্ল্যাক ডিসচার্জ হয় বা কিছু ব্ল্যাক স্পট দেখা যায়, সেই জন্য ব্ল্যাক ফাঙ্গাস বলা হচ্ছে, এটা আমজনতার ভাষা। তো যাই হোক, মিউকরমাইকোসিসে যে পেশেন্ট, তিনি তো আক্রান্ত হয়েছেন বলে মনে করা হয়েছিল, কারণ তার চোখে উনি দেখতে পাচ্ছিলেন না, প্লাস ব্ল্যাক প্যাচেস ছিল, আর নাকে যে ক্রাস্টিং ছিল সেখান থেকে কিছু ব্ল্যাকিশ ডিসচার্জ ছিল, যেটা মিউকরমাইকোসিসের ক্ষেত্রে সাজেস্টিভ। আর উনি ডায়াবেটিক, কোভিড থেকে সুস্থ হয়েছিলেন। তো ন্যাচারালি যে কারণে ইমিউনিটি কমার জন্য মিউকরমাইকোসিস হতে পারে, সেই সব সমস্ত উপাদানই ওনার ক্ষেত্রে ছিল। পরে যখন উনি সাসপিশন যখন হয়, তখন আমরা পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজিতে পাঠাই এবং সেখানে থেকে জানা গেছে যে উনি পজিটিভ কালকে সন্ধ্যেবেলা। এইবার তার অপারেশন করতে হবে, কারণ এখানে নাক দিয়ে ইনফেকশনটা শুরু হয়ে তারপরে চোখে এবং আলটিমেটলি ব্রেনে যেতে পারে, যার ফলে যত তাড়াতাড়ি আমরা অপারেট করব এবং ওষুধ দেব, তত তাড়াতাড়ি হচ্ছে তার সুস্থতার সম্ভাবনা। তো এক্ষেত্রে অপারেশন শুরু হবে কিছুক্ষণ বাদে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেখানে ইএনটি সার্জেন, আই সার্জেন, নিউরোসার্জেন যিনি আমাদের সঙ্গে অ্যাটাচড আছেন, আর অ্যানেস্থেশিয়ার টিম সবাই ওখানে রয়েছে। মেডিসিন, মাইক্রোবায়োলজি এদের সাপোর্টিভ রোল আছে, মাইক্রোবায়োলজি তো তার রোল নির্বাহ করেছে। কাজেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে হবে। এবার এক্সটেনশন কতটা হবে, অরবাইটাল প্লেট, এথময়েডাল সাইনাসগুলো, তারপরে হচ্ছে ম্যাক্সিলারি বোনস দিয়ে ঢুকে, সেইটা তো অপারেশন করতে গিয়ে তখন ইন্ট্রা অপারেটিভলি ডিসিশনগুলো হবে। তো আমাদের সুদক্ষ টিম, তারা আশা করছি খুব সাকসেসফুলি অপারেশন করবেন। আর এটা নিয়ে যেটা আরেকটা কথা বলার, যে এখানকার প্রিভেন্টিভ অ্যাপ্রোচ যেটা হওয়ার কথা, স্বাস্থ্য দপ্তর অলরেডি অ্যাডভাইসারি দিয়েছে। যেহেতু যাদের ইমিউনিটি কমে যাচ্ছে, শুধুমাত্র কোভিডে তো এখন দেখা যাচ্ছে ইমিউনিটি অনেকটা কম থাকে, তারপর স্টেরয়েড দেওয়া হয়। যাদের ডায়াবেটিক থাকে তাদের স্টেরয়েড দেওয়ার ফলে আনকন্ট্রোল হতে পারে। এমনকি কোভিডের একটা মূল উপাদান অক্সিজেন থেরাপি, যে অক্সিজেন যখন দেওয়া হয় দেখবেন যে হিউমিডিফায়ার থাকে, সেই ডিস্টিলড ওয়াটার ইউজ করতে হয়, সেটা নিয়মিত চেঞ্জ করার ব্যাপার থাকে, নইলে সেটা একটা ভালো কালচার মিডিয়া ফর ফাঙ্গাস হয়। প্লাস যে ফেরিটিন লেভেলটা বাড়ে, সেই ফেরিটিনের কারণেও কিন্তু মিউকরমাইকোসিস হতে পারে। এর আগে আমরা দেখেছি যাদের এইচআইভি হয়, যারা দীর্ঘদিনের আনকন্ট্রোল ডায়াবেটিস, স্টেরয়েড পাচ্ছে, ক্যান্সারের পেশেন্ট, যাদের কেমোথেরাপি চলছে, যাদের স্বাভাবিকভাবে ইমিউনিটি কম বা অনাক্রম্যতা কম, তাদের ক্ষেত্রে কিন্তু মিউকরমাইকোসিস বা এই ধরনের যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশন আমরা বলি, সুযোগ সন্ধানী থাকে। তারা স্বাভাবিক ক্ষেত্রে হয় না, কিন্তু আমাদের পরিবেশের মধ্যেই ফাঙ্গাস রয়েছে। তো সেই সুযোগ সন্ধানী ইনফেকশন বা অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে কিন্তু মিউকরমাইকোসিস হতে পারে। আর একটা কথা আমাদের মনে রাখা উচিত, এখানে মানুষের প্রিভেনশন কি, যাতে কোভিড না হয়, কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বজায় রাখা, ব্লাড সুগার যাদের রয়েছে বা অন্য কোমরবিডিটি তাকে কন্ট্রোল করা, এইটুকু তারা করতে পারেন। এর পাশাপাশি অনেকের প্রবণতা আছে দেখে বলছি, আমরা এটাকে ডিসকারেজ করি বাড়িতে বাড়িতে অক্সিজেন থেরাপি, কিন্তু যখন সেই হিউমিডিফায়ার থাকে তার জলটা পাল্টানো হয় না। আর আমাদের প্রিভেনশন হচ্ছে অ্যাডভাইসারি মেনে কাজ করুন, সরকারি গাইডলাইনকে মান্যতা দিয়ে চিকিৎসা করুন,
নিজের ইচ্ছে মতো ইনডিসক্রিমিনেটলি স্টেরয়েড ইউজ যাতে না হয়, বা যে ডোজের দরকার তার থেকে বেশি ডোজে যাতে ইউজ করা না হয় বা বেশি ডিউরেশনে, এবং যারা নার্সিং স্টাফ বা আমাদের অন্য কর্মচারী রয়েছে নিয়মিত যাতে হিউমিডিফায়ারের ডিস্টিলড ওয়াটারটা পাল্টান, নর্মাল স্যালাইন না দিয়ে যেন ডিস্টিলড ওয়াটার দেওয়া হয়, আর সবসময় খেয়াল রাখেন কোনো ইনফেকশন হচ্ছে কি না। এই জিনিসগুলোই আমি বলবো যে প্রিভেনশন হিসেবে নেয়ার কথা। আর কোভিড আবহে ভ্যাকসিনের তো একটা রোল রয়েছে, যদি যারা একটু প্রোটেক্টেড থাকবেন বা মাইল্ড ডিজিজ হবে তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা কম। আর শেষে বলি, মিউকরমাইকোসিস নিয়ে আতঙ্কিত হবেন না, প্রতিরোধ করার চেষ্টা করুন। আর্লি ডায়াগনোসিস করলে যদি নাকের মধ্যে সীমাবদ্ধ থাকে, নাক চোখ এই এরিয়া দিয়েই তো যাবে ব্রেনে, তো ন্যাচারালি যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে এবং ট্রিটমেন্ট হবে তত মানুষের ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু যদি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় তখন কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কাজেই এটা খুব যে স্বাভাবিক একটা সরল সাদাসিধে ডিজিজ সেরকম কিন্তু মনে করার কোনো কারণ নেই। আর শেষে একটা কথা বলবো, মিউকরমাইকোসিস আগেও ছিল, আগেও হয়েছে, হয়নি তা নয়, প্রত্যেক বছরই ভারতে কিছু মানুষের মিউকরমাইকোসিস হয়। কোভিড আবহে এখন আমরা সব পেশেন্টের ক্ষেত্রে কার কি ডায়াগনোসিস হলো, ফলো আপ, এগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন হয়েছি। তো সেই জন্যেই এই মিউকরমাইকোসিসের কথাটা এখন এত করে প্রচারিত হচ্ছে। কিন্তু এই রোগ কিন্তু আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। না, এটা ওরকম ট্রান্সমিশন হয় না, কোনোভাবেই মিউকরমাইকোসিস ছোঁয়াচে নয়। কাজেই হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের কোনো ব্যাপার এখানে নেই। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। ঘূর্ণিঝড় সম্পর্কে আগাম সতর্কবার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, পোশাক প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070 ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন। ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।